দেখুন, এতদিনে আমরা অনেকেই কিন্তু আমাদের যে এসআইআর ফর্ম বা অ্যানুমিনেশন যে ফর্মটা আছে সেটা কিন্তু আমরা ভরে দিয়েছি, ভরে বিএলওকে জমা দিয়ে দিয়েছি। বাট কমিশনের সাইডে কিন্তু এখনও আপলোড হয়নি। তো কমিশনের সাইডে আপলোড কে করবে? আপনার বিএলও করবে। ইসিআই সাইডে গিয়ে আপনার বিএলও কিন্তু আপনার ফর্মটা আপলোড করে দিবে। বাট আপলোড যদি এখনও পর্যন্ত না হয়ে থাকে তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ 4 ডিসেম্বর পর্যন্ত টাইম আছে। বাট আপনি কিভাবে চেক করবেন যে আপনার বিএলও, আপনি যে ফর্মটা অ্যানুমিনেশন ফর্মটা বিএলওকে জমা দিয়েছেন সেটা ইসিআই সাইডে আপলোড হয়েছে কি হয়নি সেটা কিভাবে চেক করবেন? জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন। দেখুন, এই জন্য শুরুতেই যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে আপনার ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। এই যে গুগল ক্রোমটা আছে এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এই যে সার্চে গিয়ে আপনাকে লিখতে হবে ভোটার পোর্টাল। এই যে ভোটার পোর্টাল লেখা আছে, ভোটার পোর্টাল লিখে এখানে ক্লিক করে নেবেন। দেখুন এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। উপরে দেখুন লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নিচে আছে ভোটার্স। আপনাকে এই ভোটার্স এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এই সাইটটা কিন্তু ওপেন হবে। ঠিক আছে, এই সাইটটা ওপেন হওয়ার পর প্রথমে কিন্তু আপনাকে লগ ইনটা করে নিতে হবে। যে উপরে লগ ইন আছে এই লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। এই লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা কিন্তু ঠিক মতন দিয়ে দিতে হবে। আমি ক্যাপচাটাও দিয়ে দিচ্ছি। ক্যাপচাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি কিন্তু এখানে ক্লিক করে দিচ্ছি। এবার করার পর একটা ওটিপি আসবে। ওটিপি চলে এসছে, এই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করে নিতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার একদম নিচে চলে আসতে হবে আপনাকে। নিচে এসে এই দেখুন এখানে একটা অপশান আছে ফিল এনুমারেশন ফর্ম। ঠিক আছে, এই সার্ভিসের নিচে দেখুন এই যে উপরে সার্ভিস আছে, সার্ভিসের নিচে দেখুন ফিল এনুমারেশন ফর্ম, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন সিলেক্ট স্টেট, এই স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে। এই পাশে যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করে আমি ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন এন্টার এপিক নাম্বার, এখানে আপনাকে আপনার এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে আমি আমার এপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আমি সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ কিন্তু ওপেন হলো। আপনাদের যদি এরকম আসে তবে বুঝিয়ে যেতে হবে এখনও কিন্তু কমিশনের সাইডে আপনার বিএলও আপনার যে এনুমারেশন ফর্মটা আছে সেটা কিন্তু করেনি, আমারটা এখনও হয়নি। ঠিক আছে, এবার যাদের যাদের কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাদের কিন্তু এরকম দেখাবে যে কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।